যে কোনো মুহূর্তে মালাকুল মত চলে আসবে। একটা বাড়ি ভাড়া থাকলে 3 মাসের বাকি আছে, মালিক এসে সন্ধ্যাবেলায় বলছে কালকে যদি ভাড়া না দিতে পারেন বাড়ি থেকে বের করে দেব। আপনি মালিকের পাটাকে জড়িয়ে দিয়ে বলছেন ভাই আর 1টা মাস সময় দেন। মালিক যদি আবু জাহালও হয় তারপরে সময় দিবে। মালিক যদি সবচেয়ে খতরনাক মানুষ হয় তারপরে বলবো যে ঠিক আছে 1 মাস না 15 দিন দিলাম। দিবে কি দিবে না? মানুষ হলে দিবে। কিন্তু মালাকুল মত যখন আপনার আমার কাছে আসবে, না 1 সেকেন্ড সামনে না 1 সেকেন্ড পেছনে, কোনো কথা জিজ্ঞাসা করা হবে না, সরাসরি জানটাকে কবজ করে নিয়ে আল্লাহ তাআলার কাছে চলে যাবে। সুতরাং আমাদেরকে আমাদের ভেতরে একটা এমন জিনিস তৈরি করতে হবে যে আমরা যখন আল্লাহ তাআলার কথা শুনবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় চলার চেষ্টা করব, তখন যেন আমার ভেতরে একটু আনন্দ হয়, একটু আমরা মজা ফিল করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথার চেয়ে উত্তম কথা পৃথিবীতে কারো হতে পারে নাকি? প্রত্যেক আলেম, বড় বড় আলেম যেই খুতবা দিক না কেন এই হাদিসটা কমন পড়ে, ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, পড়ে না? আমিও পড়েছি। সবচেয়ে উত্তম কালাম কার? আল্লাহ তাআলার। তারপরে সবচেয়ে উত্তম কথা কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তাহলে আমি এখানে যে কথাগুলো বলবো একমাত্র আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা বলবো, আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা বলবো। শুনেন, আপনি আমি যত বড়ই শিক্ষিত হই না কেন, যত বড়ই টাকার মালিক হই না কেন, আমাদেরকে কবরের মধ্যে যেতে হবে। আর কবরের মধ্যে গেলে আপনার আমার কোনো বাহাদুরি চলবে না। নাকির আর মুনকার এসে একই রকম প্রশ্ন, একই রকম উত্তর তারা শুনতে চাইবে, অথচ আপনি আমি অধিকাংশ মানুষ ফেল করব। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একটা হাদিস যদি বীরভূমের মানুষকে আজকে আমি বুঝাতে পারি, তাদের জীবন পরিবর্তন হবে বলে আমি মনে করি। যে কোনো একটা হাদিস আমার কাছ থেকে নিয়ে নেন আজকে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে সবাই যখন আমরা উপস্থিত থাকব, আদম আলাইহিস সালাম থেকে পৃথিবীর শেষ ব্যক্তি পর্যন্ত কিয়ামতের মাঠে সবাই উপস্থিত। কিয়ামতের মাঠের পরিস্থিতি এমন হবে, মানুষ টু শব্দটুকু করবে না, পিন পড়লে টপ করে শোনা যাবে। পরিস্থিতি এত ভয়ঙ্কর, এত কঠিন হবে। সূর্য থাকবে মাথার উপরে, মানুষ ঘামতে ঘামতে পাপ অনুযায়ী ঘামবে। কারোর ঘাম হবে হাঁটু, কারোর ঘাম টাকনু, কারোর ঘাম কোমর, কারোর ঘাম গলা পর্যন্ত। কিছু মানুষকে দেখা যাবে বাহনে চড়ে আসছে, কিছু মানুষকে দেখা যাবে শরীরে কোনো মানে ওর যে গোস্ত, এই গোস্ত নেই, শুধু একটা ঢাঁচা আছে। কিছু মানুষকে দেখা যাবে মুখের উপরে ভর দিয়ে আসছে, কিছু মানুষকে দেখা যাবে অপরাধ বোধ চারিদিক দিয়ে ঘিরে ধরেছে, কিছু মানুষকে দেখা যাবে মুখের উপরে কোনো তার গোস্ত নেই, শুধু হাড়। পরিস্থিতি এত ভয়াবহ হবে। হাদিসটাকে বোঝানোর জন্য কিছু কথা একটু বলে নিতে হবে। খুব ভয়ঙ্কর একটা হাদিস, জীবন পরিবর্তন করার মতো একটা হাদিস। কিয়ামতের মাঠে সবাই উপস্থিত থাকবে। যে ছোট বাচ্চা মারা গিয়েছে সে উপস্থিত থাকবে, হিন্দু উপস্থিত থাকবে, ইহুদি উপস্থিত থাকবে, খ্রিস্টান উপস্থিত থাকবে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে পৃথিবীর শেষ মানুষ অব্দি উপস্থিত থাকবে। একটু আপনাকে কিয়ামতের মাঠের পরিস্থিতি বোঝানোর জন্য একটু কথা বলি। দেখেন, ধরেন এই দিকে, হাদিস বোঝানোর জন্য বলছি, এই দিকে 1 মিলিয়ন মানুষ, 1,17,18 বছর বয়সে মারা গেছে ইয়াং ছেলেরা দাঁড়িয়ে আছে কিয়ামতের মাঠে। মারা যায় কি যায় না অল্প বয়সে? কয়েক মিলিয়ন মানুষ এইদিকে দাঁড়িয়ে আছে কিয়ামতের মাঠে। কিছু বাচ্চা ছোটবেলায় মারা গিয়েছে, কিয়ামতের মাঠে তার মাকে পেয়েছে। ওই মা ছোট বাচ্চাকে দুধ খাওয়াতে পারেনি, কিয়ামতের মাঠে বসে এদিকে 1 মিলিয়ন মা, 1 কোটি মা, কত মা বসে দুধ পান করাচ্ছে। 3, এইদিকে কিছু মহিলা যারা প্রেগনেন্ট অবস্থায় মারা যায় পেটে বাচ্চা নিয়ে, তারা এইদিকে আছে। এবার কিয়ামতের মাঠটা একটু খেয়াল করেন, এদিকে কি যুবক ছেলেরা আছে, মিলিয়ন, সব হিসাবের জন্য বসে আছে। এদিকে কে? ওই যে মারা দুধ দিচ্ছে বাচ্চাকে, ওই বাচ্চা সহ মা বসে আছে, দুধ পান করাচ্ছে। আর এদিকে প্রেগনেন্ট মহিলা, অনেক প্রেগনেন্ট মহিলা মারা যায়। এবার আমি যে হাদিসটা বলতে চাইছি কত বড় ভয়ঙ্কর হাদিস। এই হাদিস যদি শুনে আপনার অন্তর পরিবর্তন না হয়, আল্লাহি আপনাকে বলবে মানে চেক আপ করিয়ে নিন। একবারে ভেতরে জং লেগে গিয়েছে, এত কঠিন হাদিস। দেখেন হাদিসটা কি। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে
আদম আলাইহিস সালামকে ডাক দিবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিবেন, আল্লাহ তাআলা বলবেন আদম। যখন এই বাক্যটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে ডাক দিবে, তখন মানুষ, আমরা সবাই আজকে যারা উপস্থিত আছি, যারা নাই, যারা চলে গেছে, সবাই উপস্থিত। আর ওইদিকে ওই যে মা, প্রেগনেন্ট মহিলা বা যুবক সবাই আছে। এখন এই অবস্থায় সবাই আমরা কান খাড়া করে বলবো কিছু মনে একটা ঘোষণা হবে, কিছু মনে একটা ঘোষণা হবে, কোন রেজাল্ট মনে ঘোষণা হবে। সবাই একেবারে কান খাড়া করে আদম আলাইহিস সালাম আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথার মাঝে তারা দাঁড়িয়ে থাকবে যে কি যে হয় একটু শুনি। ঠিক এমতো অবস্থায় আল্লাহ তাআলা বলবেন আদম। আদম বলবে জি লাব্বাইক, এই যে আমি আল্লাহ। বলেন বলেন কি বলছেন? আদম, তুমি তোমার সন্তানদের মধ্য থেকে জাহান্নামীকে বের করে দাও, তুমি তোমার সন্তানদের মধ্য থেকে জান্নাতীকে বেছে নাও। আদমের সন্তান নরেন্দ্র মোদী, মমতা ব্যানার্জি, অমিত শাহ, শাহিনুর রহমান, আব্দুর রহমান, সবাই। তখন সবাই একেবারে নিজের শ্বাস প্রশ্বাসকে রুখে নেবে। আরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে বলছে আমরা তো সবাই আদমের সন্তান, আমাদেরকে জাহান্নামের জান্নাতি বাছাই করতে বলছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলবে হে আমার প্রতিপালক, আমি যে জানি না কি করে বের করব কতজন জান্নাতি আর কতজন জাহান্নামী, আমি কি করে বুঝবো? আপনি আমাকে একটা হিসাব বলেন, যে হিসাব দিয়ে আমি বুঝতে পারবো যে কতজন জান্নাতের কতজন জাহান্নামী। হাদিসটা কত কঠিন একবার চিন্তা করেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হাদিসটা খুব ভালো করে এই জায়গায় ভোলা চলবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আদম, হে আমার প্রতিপালক, বলেন। সবাই আমরা উপস্থিত সেদিন দেখতে পাবেন, সেদিন আমাকেও এই কথা বলছি, এটাও বুঝতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 1999 জন জাহান্নামী, 1999 জন জাহান্নামী, তার মানে একজন জান্নাতি। দেখেন আপনাদেরকে হাদিস বললাম, কি পরিবর্তন হলো? আমার গায়ের একটু রোম দাঁড়িয়ে গেছে, ব্যাস। বাদ বাকি এমন কিছু পরিবর্তন নাই, তাই না? এবার হাদিসের বাকি অংশ শুনেন। এই দিকে যে যুবকগুলা ছিল তারা এই ঘোষণা শুনে বৃদ্ধ হয়ে গেছে। একটা ঘোষণা, অনলি ওয়ান অ্যানাউন্সমেন্ট, একটা ঘোষণা শুনে তাদের বয়স 80 হয়ে গেছে। একটা ঘোষণা, এত কঠিন ঘোষণা, আর কিয়ামতের মাঠ থেকে ফিরে আসা যায় না, খুব কঠিন জায়গা। তারা বৃদ্ধে রূপান্তরিত হয়ে গেছে আল্লাহ তাআলার একটা ঘোষণা শুনে। সামনে যেসব মহিলারা তার বাচ্চাকে দুধ পান করাচ্ছিল, কলিজার টুকরা বাচ্চা, গোটা পৃথিবী সব তছনছ হয়ে গেল, বাচ্চা কোল থেকে ফেলতে চায় না আমাদের মায়েরা, অথচ তার কোল থেকে বাচ্চা পড়ে গেছে, মা বুঝতে পারেনি, মা বুঝতে পারেনি। 3 নম্বর কথা আরো ভয়ঙ্কর, আপনার মা যদি নর্মাল ডেলিভারিতে বাচ্চা জন্ম দিয়ে থাকে, তাকে একবার জিজ্ঞাসা করে দেখবেন পৃথিবীর বুকে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে ডেলিভারিতে বাচ্চা জন্ম দেওয়া। নর্মাল সিজারের কথা বলছি না, কি যে কষ্ট হয় একজন মা ছাড়া জানে না। এই জন্য তো আল্লাহ তাআলা বলছে গোটা পৃথিবী তোমার মার পায়ের তলে ফেলে দিলেও তার ঋণ শোধ করতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওইদিকে যে মায়েরা প্রেগনেন্ট ছিল, পেটে বাচ্চা ছিল, তাদের বাচ্চা খসে মাটিতে পড়ে গেছে, মা বুঝতে পারেনি। কি শুনে? একটা ঘোষণা শুনে, একটা ঘোষণা শুনে। কি 1999 জন এই ঘোষণা শোনার পরে 18 বছরের ছেলে হয়েছে 80 বছরের বৃদ্ধ। মা তার বাচ্চাকে দুধ দিয়েছিল, কোল থেকে পড়ে গেছে, মায়ের হুঁশ নাই। আর এইদিকে প্রেগনেন্ট মহিলার বাচ্চা মাটিতে পড়ে গেছে, মা বুঝতে পারেনি যে আমার বাচ্চা হয়ে গেছে, আল্লাহর জমিনে পড়ে গেছে, ও বুঝতে পারেনি। হাদিস কত ভয়ঙ্কর, সাহাবায়ে কেরামদের উপলব্ধিটা কি ছিল।